আসসালামু আলাইকুম। মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্নার একটি মজার রেসিপি। আর এই রেসিপিটা এতটাই মজাদার যে একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর ইলিশ মাছ কিন্তু আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, তবে যারা এখনও এই রেসিপিটা একবারের জন্য হলো তৈরি করেননি তারা একবারের জন্য হলো আমার রেসিপিটি ফলো করে তৈরি করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তারপর হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে চাইলে এখানে আপনারা হাফ চা চামচ মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, তবে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর চলে যাচ্ছি আমি চুলার প্রিপারেশনে। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। তারপর সেখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এবার তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আগে থেকে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মাছগুলো দুই পাশ হালকা একটু ভেজে নিলেই হবে। দেখুন মাছগুলোর এক পাশ কিন্তু হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটি স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে নিচ্ছি যাতে ওই পাশটাও হালকা একটু ভেজে নেওয়া যায়। দেখুন আমার মাছগুলোকে কিন্তু হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি পাত্র থেকে উঠিয়ে নিচ্ছি। আর ঠিক কীরকম করে ভেজে নিতে হবে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা মাছটাকে না ভেজেও রান্না করতে পারেন, তবে আমি বলবো মাছটাকে ভেজে নিয়ে তারপর রান্না করার, এতে করে স্বাদ অনেক ভালো আসে। তারপর সে একই তেলের মধ্যে এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু সফট করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ কুচিটাকে সফট করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ। এবারে আদা রসুনের পেস্টটাকে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু সময় কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এবারে সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এর জন্য এখানে আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলাগুলো থেকে কাঁচা গন্ধটাও দূর হয়ে যায়। এ পর্যায়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনা দিয়ে উঠিয়ে নিয়েছি। আর এরপর যে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটিকে কষিয়ে নিতে হবে। রান্নার সময় যত মশলা কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু তত বেশি মজাদার হবে। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি আগে থেকে কেটে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি 2টি টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলো একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। টমেটোর মধ্যে থাকা বিচির অংশগুলো কিন্তু এখানে আমি ফেলে দিয়েছি। এবার টমেটো আর কচির মুখিগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এ পর্যায়ে খুব ভালোভাবে কচুরমুখী আর টমেটোগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। দেখুন পানি দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পানিটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যতক্ষণ না কচুরমুখীগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। দেখুন কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কচুরমুখীগুলো প্রায় 80% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা মাছের পরিমাণটা চাইলে বাড়িয়ে কমেও ব্যবহার করতে পারেন। এবার মাছটাকেও খুব ভালোভাবে কচুরমুখীর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে আমি আবারও খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর দেখতে কত লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রান্নাটা কিন্তু একেবারেই সহজ আর খুবই কম মশলায় কিন্তু এই রান্নাটা তৈরি করা হয়ে থাকে। এই রান্না খেতে যে আসলে কতটা মজাদার একবার তৈরি করে না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। ইলিশ মাছ দিয়ে যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় এই রেসিপিটা যারা তৈরি করেননি তারা তৈরি না করলে বুঝতেই পারবেন না।
এই রেসিপিটা তৈরি করলে দেখবেন পরিবারের লোকজনের কাছ থেকে বারবার অনুরোধ আসছে এরকমভাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছটার ঝোলটা তৈরি করার জন্য। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আর খেতে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।